জীবন মে আজ क्या मिली কি পেয়েছি সেটার জন্য তো আমার এই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। কি আমার এই 6 মিনিটের গল্প আপনারা শুনবেন? দিনটা ছিল রবিবার, 29 তারিখ। শনি রবিবারটা আমাদের প্রফেশনে আমরা কতটা ব্যস্ত সেটা আপনারা বন্ধুরা সকলেই জানেন, কিন্তু বিশেষ এই মুহূর্তটা একদম উপভোগ করতে চলে গেছিলাম ফ্লেমবয়েন্ট রেস্টুরেন্ট পাব। আর কি সুন্দর দেখুন, বিল্ট উইথ হার, কি সুন্দর কার্ডটা পাঠিয়েছে আমার বন্ধু কিয়া। হ্যাঁ, ভুলে গেছি, কিয়া হচ্ছে আমাদের এই রেস্টুরেন্টের ওনার। কলকাতার বেশ কিছু পাব রেস্টুরেন্টের মধ্যে নাম করা আমার এই বান্ধবীর রেস্টুরেন্ট। আজকের ইনভিটেশন কার্ডটা বিল্ট উইথ হার শুনেই বুঝতে পারছেন, একজন মহিলা যেমন সংসারের কাজকর্ম করে, তেমনই সে একটা বাচ্চাকেও মানুষ করে, বাইরের কাজকর্ম সারে। আর এখন তো মহিলা পুরুষ পাল্লা দিয়ে সমাজের বিভিন্ন রকম জায়গায় হাজির কাজের জন্য। আর এই মিষ্টিগুলো দেখুন কি সুন্দর। এটা মিষ্টি নয়, এটা হচ্ছে মোমবাতি। বিভিন্ন স্টলের মধ্যে এই মোমবাতি স্টলটা আমার দারুণ পছন্দ হয়েছিল। তার সাথে ছিল বিভিন্ন রকম মহিলা পুরুষদের গয়না, জামা কাপড়, আরও অনেক কিছু। একটা জিনিস জানেন তো, এখানে যারা যারা স্টল দিয়েছেন সবাই ছিল মহিলা। আর কিয়ার কথা বলতে কিয়া হাজির, এই যে আমার মিষ্টি বন্ধু কিয়া। কিয়া যেমন সুন্দরভাবে ওর রেস্টুরেন্ট চালাচ্ছে, তেমন কিন্তু সমাজের বিভিন্ন রকম কাজের সাথে ও যুক্ত। তাই আজকে বিল্ট অফ হারে ও উপস্থিত করেছে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন কাজের সাথে যারা যুক্ত সেই সকল নারীদের, সেই সকল মহিলাদের। তাই সমস্ত মহিলারা মিলে দুমদাম করে কেক কাটা হলো। আর এত সুন্দর মুহূর্তটার সাক্ষী হয়ে রইলাম আমি। আর আমার ক্যামেরায় ধরা পড়ল পেছনে থাকা এই সমস্ত গুণবতী রূপবতী মহিলারা। আর একটা অদ্ভুত জিনিস দেখুন, আমি যদি আবার পেছন ঘুরে যাই, আমার সামনে ওরা। আর সমাজে সামনে মহিলারা এগিয়ে যাবে, তখনই তো সমাজের উন্নতি হবে, তাই না? কিয়া সেদিন অনেক অনেক সুস্বাদু খাবারের আয়োজন করেছিল, আর তার সাথে ছিল অনেক অনেক শরবত। কি যে অসাধারণ খেতে। বহুদিন বাদে জলি চন্দ্রা, আমার বন্ধু, কলকাতার নাম করা হেয়ার ডিজাইনার, আপনারা সকলেই জানেন, ওর সাথে দেখা হলো আরো অনেক পুরনো বন্ধুদের সাথে। আলাপ হলো নতুন নতুন অনেক মানুষের সাথে। তার সাথে ছিল সাকিল এইখানের শেফ। আর ওর তত্ত্বাবধানেই আমরা সকলে মিলে দারুণ খাবার খেলাম। আপনাদের কেমন লাগলো আমার আজকের প্রথম গল্প? এবার আপনাদের নিয়ে যাব আমার সেই দিনের দ্বিতীয় গল্পতে। আর হাজির হলাম এই যে আমার বন্ধু সায়মিতা, হরফে মিলি। মিলির জন্মদিন ছিল ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবে। তার মানে বুঝতেই পাচ্ছেন, পার্ক স্ট্রিট থেকে সরাসরি হন্তদন্ত হয়ে এই পার্টি অ্যাটেন্ড করতেই হবে, কারণ প্রতীকদা আমার ডক্টর আর মিলি আমার খুব ভালো বন্ধু। প্রতীকদা হচ্ছে মিলির হাজব্যান্ড, আপনারা অনেকেই চেনেন। সেখানে দেখি আমার ডান্সের সমস্ত বন্ধুরা জমজমাট করে পার্টি করছে, আর আমিও এই মুহূর্তটা মিস করি কি করে বলুন? যেমন ছিল গুরুজনরা, তেমন আমার সমবয়সী, তেমন আমার থেকেও ছোট আরও অনেকে। সেই জন্য আমাকে পেয়ে সবাই তো দারুণ উৎসাহী, আমিও সেই জন্য। আসলে কি জানেন তো, জীবনে আমরা সবাই সব রকমভাবে খুব ব্যস্ত। সেই ব্যস্ততার মধ্যে তো একটু নির্ভেজাল আড্ডার দরকার, তাই না? ঘুংরু টুট গয়ে গানের সাথে নাচ শুরু হলো, আর বান্টু পা নাচিয়ে নাচিয়ে দেখালো ঘুংরু কিরম করে টুটে যায়। তারপর আর কি জমজমাট নাচ গান হই হুল্লোড় করে সময়টা যে কখন কেটে গেল আপনাদের আর নতুন করে কি বলবো। যখন সবাই ডান্সার, নাচ তো মাস্ট। এই ক্লাবের একটা জিনিস আমাকে দারুণ অ্যাট্রাক্ট করে, ক্লাবের বাইরেটা। এখানে আপনাদের মনে আছে আমার ফ্যাশন শো হয়েছিল,
চারিদিকে জল, মধ্যিখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট, আর এখানেই মিলি খাবারের অ্যারেঞ্জ করেছিল। ঈশ্বর একটাই পেট দিয়েছে, তাই হাফ পেট কেয়ার পার্টিতে, হাফ পেট মিলির পার্টিতে। আমার ঠিক পেছনে গুরু সুতপা তালুকদার। আমার আগের ভিডিও সুতপাদির সাথে আলাপ করিয়ে দিয়েছি সঙ্গীত নাটক একাডেমি হোল্ডার, আমাদের কলকাতার গর্ব। শেষে যাওয়ার আগে নাচে নাচে গানে গানে বিদায় নিচ্ছি। আপনারা জানাবেন আমার দুটো গল্প রবিবারের কেমন লাগলো। আর আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী এবার ফ্যাশনে আজকে দেখাচ্ছি হ্যান্ডলুম একদম তসর শাড়িতে ট্র্যাডিশনাল কাঁথা স্টিচের নকশি কাঁথা। আর এই শাড়িটার অনুকরণে করেছি এই দুটো পাঞ্জাবি। রিসেন্টলি আমি আমার ফেসবুক পেজ থেকে এই দুটো পাঞ্জাবি পোস্ট করেছি। জানেন তো, এই দুই ভাইয়ের 25 বছর জন্মদিন উপলক্ষে আমি বানিয়ে দিয়েছিলাম তসরের ওপর সাদা সুতোর কাজ করা নকশি কাঁথার পাঞ্জাবি। তার সাথে একজন পরেছিল লুঙ্গি আর একজন ধুতি, আর আমি পরেছিলাম ছত্তিশগড়ের এই ট্রাইবাল গয়নাগুলো। কি আপনাদের এরম গয়না চাই নাকি? আর হ্যাঁ, ভিডিওর প্রথমে বলেছিলাম না, জীবন মে আজ কিয়া মিলি, এখন বুঝতে পারছেন? কিয়ার নারী দিবস আর মিলির জন্মদিন। কিয়া মিলি মিলে জীবন মে আজ কিয়া মিলি। সবাইকে ভালো রাখবেন, নিজেকে ভালোবেসে। এখন আমি চললাম আপনাদের জন্য একটা নতুন গল্পের সন্ধানে। তাহলে আবার দেখা হবে, এখন আসি।